আজ আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পার্ট 15 শুরু করছি। তো এখানে কি বলছে, এ বি সি গ্লাসে আয়তন এর অনুপাত, অর্থাৎ এ বি সি তিনটে আয়তন অনুপাত 1:2:3 বলেছে। তাহলে এটা 1, এটা 2, এটা 3 এমন দাঁড়াচ্ছে। এবার বলছে তাতে সিরাপ ও জলের অনুপাত কত বলেছে, 1:2। তবে এখানে 1:2, এখানে 2:3, এখানে 3:2। ঠিক আছে, এই পাত্রে তিনটে পাত্রে সিরাপ ও জলের অনুপাত বলে দিয়েছে। তাহলে প্রথম পাত্রে সিরাপ কত থাকবে, তাহলে এর আয়তন কত 1, আর সিরাপ কত আছে 1 ভাগ, 3 ভাগের মধ্যে দেখো। দ্বিতীয় পাত্রে সিরাপ আছে আয়তন 2, এর 2 অংশ 2 ভাগ আছে, কত ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে। আর প্লাস এর আয়তন 3, আর এর কত ভাগ আছে, 3 ভাগ আছে 5 ভাগের মধ্যে। তাহলে এটা টোটাল সিরাপ হলো আমাদের ইস্টু। নতুন পাত্রে যেহেতু ঢালা হচ্ছে, তাহলে সবাই সিরাপগুলো যোগফল হবে, ইস্টু জলগুলো যোগফল হবে। তাহলে এই পাশে জল কত থাকবে, 1 এর মধ্যে 2 ভাগ, কত ভাগের মধ্যে, 3 ভাগের মধ্যে, প্লাস 2 আয়তনের মধ্যে জল থাকবে 3 ভাগ 5 ভাগের মধ্যে, আর এখানে 3 এর মধ্যে 2 ভাগ থাকবে 5 ভাগের মধ্যে। আচ্ছা, এবার এটা তাহলে আসছে আমাদের 1/3, এটা 4/5, এটা 9/5, এটা আসছে 2/3, এটা 6/5, এটাও 6/5। তাহলে আমাদের লসাগু আসছে 15, 3 4 3 5 15, 5 3 12 হবে, এটাও 3 হবে, তার মানে 27 হবে এটা। আর ওদিকে 15 লসাগু, 3 5 5 দুগুণে 10, 3 3 6 18, 3 6 18। তাহলে এটা কেটে যাচ্ছে 15 15, তাহলে আসছে আমাদের 27 আর 12 39, আর 5 44, আর ওদিকে আসছে 18 18 36, আর 10 46। তার মানে দাঁড়াচ্ছে আমাদের 2 দিয়ে কাটছি 22:23, 22:23 ডি দাগ উত্তর। দুই কি বলছে এখানে, দুটি সংকর ধাতুকে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2, আর একটাই 7:11। এই দুই সংকর ধাতু সমান ভাগে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যায়, তাতে সোনা ও তামার অনুপাত কত হবে। তাহলে দেখো প্রথমটায় সোনা কত হবে, 7 যেহেতু সমান অংশ ভাগ করছি, তাহলে এটাও 1 এটাও 1 এরকম ভেবে নিচ্ছি আমরা, সমান ভাগে ভাগ করছি যেহেতু। তাহলে এখানে সোনা কত থাকবে, এখানে সোনা থাকবে 7/9 অংশ, আর এখানে সোনা থাকবে 7/11, আর 7 18। তাহলে মোট সোনা এটা হলো ইস্টু। এখানে তোমার তামা থাকবে 2/9, আর এখানে থাকবে 11/18। তাহলে এখানে লসাগু আসছে আমাদের 18, 9 দুগুণি 7 দুগুণি 14 প্লাস 7, আর ওদিকে 18, 2 দুগুণি 4 হবে, 9 দিয়ে 4 আসছে, প্লাস 11, 18 18 কেটে গেল, এটা 21, আর এটা 15, দ্যাট ইজ 3 7 21, 3 5 15, 7:5 সিধা উত্তর। 34 সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3, মানে 1 ভাগ জল আছে সমগ্র পৃথিবীতে, আর 3 ভাগ স্থল আছে। ঠিক আছে, এবং দক্ষিণ গোলার্ধে তা 1:8। তাহলে সমগ্র পৃথিবীতে জল কত থাকবে, আমাদের জল কত থাকবে, 4 ভাগের মধ্যে 1 ভাগ, আর স্থল থাকবে 4 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে এটা এইটুক জল, এত অংশ জল আছে, আর এত অংশ স্থল আছে টোটাল। এবার বলছে আমাদের দক্ষিণ গোলার্ধে এত অনুপাতে জল এবং 1:9 অনুপাতে আছে। দক্ষিণ গোলার্ধ বলতে টোটালটা মানে অর্ধেকের। তাহলে আমাদের টোটাল পৃথিবীতে অর্ধেক করে দিই আমরা,
এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, মানে অর্ধেকের অর্ধেক পৃথিবীর, ঠিক আছে। অর্ধেক পৃথিবীতে মানে অর্থাৎ দক্ষিণ গোলার যে কত অংশ জল আছে, 1 ভাগ। কত ভাগের মধ্যে, মানে অর্ধেকের, হাফের, কিন্তু হাফের এত অংশ জল আছে আর হাফের এত অংশ স্থল আছে দক্ষিণ গোলার্ধে, ঠিক আছে। তাহলে মোট জল ছিল 1/4, তার থেকে তাহলে এটা বাদ চলে যাবে, তাহলে এটা হচ্ছে উত্তর গোলার্ধে যাবে তাহলে আমাদের এটা। আর ওদিকে 3/4 ছিল, ওটার থেকে এটা বাদ দিলে এটা আমাদের উত্তর গোলার্ধের স্থল ভাগ হয়ে যাবে। তাহলে আমার দাঁড়াচ্ছে এটা লসাগু হবে 10 গুণি 20 আর 4, তাহলে 20 হবে লসাগু, 4 5 5 মাইনাস এদিকে 1 হবে, আর ওদিক কি দাঁড়াচ্ছে 20 লসাগু, 4 5 3 5 15 মাইনাস 9, তার মানে 4:6, তার মানে 2:3, 2:3, এ দাগ উত্তর। এরপর 35 বলছে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময় 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময় 6টি পদক্ষেপ ফেলে। তাহলে ওদের পদক্ষেপের অনুপাত কত আছে, 5:6, তাই তো? ঠিক আছে। এবার বলছে কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যতদূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে ততদূর যায়। তাহলে কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত? তাহলে দেখো, কুকুরের 4টি পদক্ষেপ সমান খরগোশের 5টি পদক্ষেপ, তাহলে কুকুরের একটা পদক্ষেপ, খরগোশের তাহলে 5/4টি পদক্ষেপ হবে। আর কুকুর পদক্ষেপ ফেলছে কত, 5টি, তাহলে কুকুরের 5টি পদক্ষেপ, খরগোশের 5 × 5/4 অর্থাৎ 25/4টি পদক্ষেপ হবে। তাহলে আমরা অনুপাত কত হবে, তাহলে 5-এর জায়গায় আমরা লিখতে পারি 25/4 গতিবেগ অনুপাত আছে এত ইস্টু এত, দ্যাট ইজ 4 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা 25 হবে, এটা 4×6 = 24 হবে, দ্যাট ইজ বি দাগ উত্তর। ছত্রিশ, 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3। 200 গ্রামের মধ্যে অনুপাত কত আছে, 5:3, এই অনুপাতে আছে জিঙ্ক এবং তামা। কত গ্রাম তামা মেশালে, তাহলে এর মধ্যে জিঙ্ক কত আছে, 200 × 5 ভাগ, কত ভাগের মধ্যে, 8 ভাগের মধ্যে, 8 25 200, 5 25 125, এত আছে জিঙ্ক। আর তামা কত থাকবে, 200 এর মধ্যে 3 ভাগ, 25 75 গ্রাম তামা থাকবে। বলছে আর কত গ্রাম তামা মেশালে, তাহলে ধরি x গ্রাম তামা মেশাতে হবে। তাহলে জিঙ্ক ছিল 125 আর তামা ছিল 75, আর আমি x মিশিয়েছি, তাহলে অনুপাত কত বলছে, 3:5। তাহলে গুণ করলে 3 × 75, 3 5 15, 5 হাতে 1, 3 7 21 আর 1 22, আর 3x, আর ওদিকে 625। তাহলে 3x কত আসছে আমাদের, 3x আসবে আমাদের 625 বিয়োগ 225 মানে 400, দ্যাট ইজ x আসছে আমাদের 400/3। তার মানে 3 অক্ষে 3, 3 3 9, 1 থাকে, 3 3 9, 1 থাকে, 133 পূর্ণ 1 3, অর্থাৎ ডি দাগ উত্তর। 37, একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত 9:2, মানে বাস অটো। কত বলছে গতিবেগের অনুপাত, 5:3, না 5:3 না, 9:5, এটা বলে দিয়েছে। অটোটি 5 ঘন্টায় 75 কিমি গেলে বাসটি 4 ঘন্টায় কত যাবে। তাহলে দেখো, তার ধরে নিচ্ছি বাসের গতিবেগ 9x কিমি পার ঘন্টা আর অটোর গতিবেগ 5x কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 5x আর 5 ঘন্টায় যাচ্ছে 75, তাহলে এটা তাহলে অটো 1 ঘন্টায় 5x, তাহলে 5 ঘন্টা যাবে এত × 5,
কিন্তু ওখানে পাচ্ছি আমরা 75। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 5 5 15 75, 3 5, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 3। এক্স এর মান 3 পাচ্ছি। তাহলে অটোর গতিবেগ কত আসছে আমাদের? 3 5 15, আর বাসের গতিবেগ 3 9 27। এবার কি চেয়েছেন? বাসটি 4 ঘন্টায় কত যাবে? তাহলে গতিবেগ 27, তাই 4 ঘন্টা কত যাবে? 27 ইন্টু 4, 4 7 28 2, 8 8 হাতে 2, 4 2 8 8 2 10, 108 কিমি। সি দা উত্তর।